নমস্কার, আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নববর্ষ, আজ খুব আনন্দের দিন। সারা পৃথিবীবাসীর জীবনে এলো এক নতুন দিন, এক মধুময় আনন্দময় দিন। তো আজকের দিনে ভগবান গোবিন্দের চরণে প্রণিপাত করি। আর এই মুখনিসৃত মুখনির্গলিত অমৃতময় বাণী গীতা, যা সমগ্র জগৎবাসীর জীবনে কল্যাণ বয়ে এনেছে এবং এখনও দিনের পর দিন সেই কল্যাণের ধারা বইছে সমগ্র জগৎবাসীর জীবনে। আজকের নববর্ষের এই সূচনা লগ্নে আমি ভগবান শ্রী গোবিন্দের মুখনিসৃত সেই গীতার একটু ধ্যান করে আপনাদের শোনাই। অঙ্গবর্ধায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণস্যং ব্যাসেন কথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনী মন্ন তামনুসন্দধামি ভগবদ্ গীতে ভবদ্দেশিনী। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্রনেত্র যেন ত্বয়া ভারত তৈলপূর্ণা প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমো। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থর বৎস সুধীর ভক্ত্বা দুগ্ধং গীতামিতং মহৎ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রোণতটা জয়দ্রথ জলা গন্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা। অশ্বত্থাম বিকর্ণ গৌরমকরা দুর্যোধনাবর্তিনী সত্যীর্ণা খলু পাণ্ডবৈরণনদী কৈবর্তক কেশব। পারস্বর্যবচস্বরজমমলং গীতার্থ গন্ধোৎকটং নানাখ্যানকেশরং হরিকথা সংবোধনাবোধিতম। লোকে সজ্জন ষটপदैरहरह পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে। মূকং করোতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तन्नन्ति दिव्यैस्तवै वेदै सङ्गपदकमपनिषदीर्घयन्ति जं सामगा ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं योगिनो यस्सन्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो इति ध्यानम। গীতার ধ্যান করে শোনালাম। এই গীতা গ্রন্থ আপনারা পাঠ করেন নিশ্চয়ই। এই গীতার বাণী আপনারা শ্রবণ করুন। গীতা এমন একটি জিনিস, আগের ভিডিওতে আমি দিয়েছি যে গীতা কি, আমি একটা এই বিষয়ে দিয়েছিলাম যে গীতা হচ্ছে সর্বোপনিষদ গাবো, সর্বোপনিষদরূপ একটি গাভী। দগ্ধা গোপালনন্দন, গোপালনন্দন কৃষ্ণ সেই গাভীর দহন কর্তা। পার্থর বৎস, আর পার্থ বলতে অর্জুন, অর্জুন হচ্ছে সেই গাভীর বাছুর। সুধীর ভক্ত, যে দুগ্ধমৃত, গীতামৃতটা ভক্তজন সেটা পান করছে। দুগ্ধং গীতা মিতং মহৎ, সেই জগৎবাসীর জন্য গীতারূপ অমৃতবারী ভগবান যে দান করলেন, সেই অমৃত যারা পান করবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আসুন এই নববর্ষে আমরা গীতা পাঠ করি, গীতা শ্রবণ করি, গীতাকে আত্মস্থ করার চেষ্টা করি। আর ভগবান নিজেই বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকং ফলমাম্যহম। চিন্তা করুন গীতার উপযোগিতা। অতএব এই গীতা শাস্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সমন্বিত অষ্টাদশ পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবতম। আসুন সেই লীলা আমরা শ্রবণ করি অথবা পাঠ করি। নিগম কল্পতরুর্গলিতং ফলং সুখমুখাদ মৃতদ্রব সংযুতমম পিবত ভাগবত রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। এই মহাভাগবত, ভাগবতী কথা, সে হচ্ছে কি না রসমালয়ং, ভাগবত শাস্ত্র রসমালয়ং, দ্বাদশ স্কন্ধে বিভক্ত সেই রসমালয়ং, এবং পূর্ণরূপে এক থেকে দ্বাদশ স্কন্ধ একবারে ভগবান গোবিন্দের পূর্ণাবয়ব। সাক্ষাৎ গোবিন্দ বিরাজ করছেন। ভাগবত মানে সাক্ষাৎ গোবিন্দ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণোদ্বয়, তৃতীয় চতুর্থ উরুদ্বয়, পঞ্চম ভগবানের নাভিদেশ, পঞ্চম বলতে পঞ্চম স্কন্ধ, ষষ্ঠ ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম স্কন্ধ বাহুদ্বয়, নবম ভগবানের এই
গলদেশ, দশম হচ্ছে মুখাবয়ব, ভগবানের মুখাবয়ব দশম স্কন্ধ, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। এই হচ্ছে ভাগবত। 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত। ব্যাসদেব গোস্বামী, যার পুরো নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন না তার গায়ের রংটা ছিল কালো, আর যমুনা নদীর দ্বীপে তিনি জন্মেছিলেন বলে দ্বৈপায়ন, আর বেদকে ভাগ করেছিলেন বলে বেদব্যাস। তিনি কি করলেন? রচনা করলেন গুরুজি নারদের উপদেশে। কারণ গীতা রচনা হয়ে গেল, বেদ রচনা হয়ে গেল, মহাভারত রচনা হয়ে গেল, কিন্তু তাতেও তার মনে শান্তি ছিল না। তাই তার গুরুদেব নারদ এসে কি করলেন? তাকে উপদেশ দিলেন যে ভগবানের লীলা কাহিনী সমন্বিত, ভগবান গোবিন্দের লীলা কাহিনী সমন্বিত ভাগবত প্রণয়ন করো, তবেই তুমি শান্তি লাভ করবে। আর এই যে ভাগবত, এই ভাগবত কিন্তু সেই গোলকের ধন। ভগবান দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসকে, ব্যাস দিলেন সুখকে। সুখমুখাত এবার সুখদেবের মুখ থেকে নির্গলিত হয়ে চলে এলো আমাদের এই জগতে। চিন্তা করুন আমরা কতই ভাগ্যবান। শুধুমাত্র এই কলিযুগকে আমরা অনেক কটূক্তি করি, নিন্দা করি, কিন্তু এই কলি জগতের জীবের কল্যাণের জন্য, কিন্তু এই কলি কিন্তু সদা তৎপর। যদিও খারাপ আছে, এর ঝুলিতে অনেক ভালো জিনিস আছে, অনেক ভালো জিনিস আছে। শুধুমাত্র এখানে হরিনামেই আমাদের মুক্তি লাভ সম্ভব। তো যাই হোক, আজকে শুভ নববর্ষের প্রত্যেকের জীবনে আনন্দ আসুক, শান্তি লাভ হোক, সুখে থাকুন, সপরিবারে সবান্ধবে সবাইকে নিয়ে ভালো থাকুন। ভগবান গোবিন্দের চরণেই প্রণতি জানাই। আর আরেকটা কথা বলবো, জীবনের চর্যাটাকে একটু ঠিক করুন। সবসময় অর্থ সংগ্রহের চিন্তায় থাকাটা ঠিক নয়। নিজের জীবনকে সুন্দরভাবে একটু মানুষের মতো মানুষ যাতে আমরা হতে পারি, মানুষের মতো যাতে আমরা চলতে পারি, মনুষ্যত্বকে যেমন হাতিয়ার করতে পারি, এরকম একটা চিন্তাধারা নিয়ে এগিয়ে যান। জয় হবেই হবে। কারণ বাংলার কবি তো বলেছেন যে ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, না ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জয় গোবিন্দ, জয় ভগবান কৃষ্ণ, জয় ভাগবত, জয় গীতা, জয় রাধে শ্যাম, জয় রাধারণী, জয় গোপীনাথ। সকলের কল্যাণ হোক, সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন।